আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব একজন সেলসম্যান ও দোকান মালিকের মধ্যে কিভাবে তাদের নগদ ব্যালেন্স আদান প্রদান হয়। এখানে সেলসম্যান হাসান, ব্যালেন্স জিরো। এখানে দোকান মালিক সেলসম্যানকে 1000 টাকা ট্রান্সফার করেছে, এটা পেন্ডিংয়ে রয়েছে। এবং হাসান যদি লগ ইন করে তাহলে এটা দেখতে পাবে যে তার 1000 টাকা পাঠানো হয়েছে। তাহলে এখন আমরা সেটা দেখে আসি। এখন সেলসম্যান দিয়ে লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে এমন একটি পেজ দেখতে পাবো যেটা মালিক পক্ষ তাকে যে ব্যালেন্সটা দিয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এমন হতে পারে যে সেলসম্যান বাইরে ছিল, এখন দোকান মালিক এই ব্যালেন্সটা একজনের কাছে রেখে গেছে এবং তাকে ফোন করে বলেছে তুমি তার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিও। সেলসম্যান যখন লগ ইন করবে তখন এসে দেখবে যে 1000 টাকা তার পেন্ডিংয়ে রয়েছে। এখন সে চিন্তা করবে যে এই টাকাটা কোথা থেকে আসলো। তখন সে মনে করবে যে না, এটা আমার দোকান মালিক দিয়েছে। তখন যায় তার কাছ থেকে যখন এই ব্যালেন্সটা নিয়ে আসবে তখন দেখবে যে না, এটা সঠিক আছে। তখন সে অ্যাকসেপ্ট করে দেবে এবং যদি মিথ্যা হয় তাহলে রিজেক্ট করবে। তাহলে এখন তার মূল ক্যাশে জমা হয়ে গিয়েছে। তার মানে এখন তার ব্যালেন্সে 1000 টাকা রয়েছে। এখন সে দোকান পরিচালনা করার মতন কিছুটা ব্যালেন্স তার কাছে আছে, কোনো সমস্যা হবে না। তো আমরা একটা সেল করে দেখব। এখানে আমরা আসলে দেখতে পাবো যে দোকান মালিক আমাদের 1000 টাকা দিয়েছিল এবং সেলস করা হয়েছে 6770 টাকা। টোটাল ক্লোজিং ব্যালেন্স 7770 টাকা। এখন এই ব্যালেন্সটা আমরা মালিক পক্ষর কাছ হিসাব বুঝিয়ে দেব। এখানে আর একটা বিষয় বলি, যদি সেলসম্যান ম্যানেজারের কাছে ব্যালেন্সটা দিয়ে থাকে এবং ম্যানেজার যদি পরবর্তীতে বলে যে না, আমি এই ব্যালেন্সটা পাই নাই, তখন খুব সহজেই কিন্তু অ্যাডমিন এটাকে দেখতে পাবে। তখন তাকে ডেকে বলবে যে এত তারিখে তোমার তো ব্যালেন্সটা ট্রান্সফার করেছে, তাহলে তুমি না শিখে যাচ্ছ কেন? তাহলে এখানে খুব সহজেই ধরা পড়ে যাবে। তাহলে এখন ব্যালেন্সটা দোকান মালিকের কাছে আমরা ট্রান্সফার করি। এখানে একইভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করার সাথে সাথে এখানে পেন্ডিংয়ে দেখাবে। এবং যদি আমরা এখন সেলসম্যান দিয়ে লগ ইন করা রয়েছে, এখন অ্যাডমিন দিয়ে লগ ইন করে দেখব।
যখনই অ্যাডমিন দিয়ে লগ ইন করা হবে তখনই এবার সাথে সাথে এমন একটা চোখের সামনে পেজ চলে আসবে। হ্যাঁ, এটা সেলসম্যান দিয়েছে, এখন এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। লগ ইন করার পরে সেলসম্যান যদি সিলেক্ট করি, এখন আমরা দেখতে পাবো লাস্ট কবে তার কাছ থেকে হিসাব নেওয়া হয়েছে সেটা আমাদের সুন্দরভাবে এখানে দেখিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে, কোনো জরুরি কাজে দোকান মালিক হয়তো বাইরে ছিল, তার কাছ থেকে 2 দিন কিংবা 3 দিনকের হিসাব নিতে পারি নাই। এখন দোকান মালিকের মনে নাই যে এটা হিসাব লাস্ট কবে নেওয়া হয়েছে, তাই এখানে এমন সিস্টেম করা রয়েছে যে তারিখে সেলসম্যানের কাছ থেকে হিসাবটা বুঝে নেওয়া হবে এখানে সুন্দরভাবে সেটা দেখিয়ে দেবে। এর পরবর্তীতে যদি কোনো ট্রানজ্যাকশন তার কাছে থাকে তাহলে খুব সহজেই আমরা দেখতে পাবো। এখন আমাদের যেহেতু 15 জনে রয়েছে, আমরা এখানে তারপর থেকে যদি দেখি, এখানে কোনো তার ট্রানজ্যাকশন হয় নাই, তার মানে তার ব্যালেন্স এখনও 0 রয়েছে। এভাবে আমরা খুব সহজেই এগুলো চিহ্নিত করতে পারবো। তাই আমি বলি, সফটওয়্যার নেওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের ব্যবসায়িক জীবনে যেগুলো ঘটে থাকে সেইগুলো অবশ্যই সফটওয়্যারে থাকতে হবে। আপনি এত টাকা দিয়ে একটা সফটওয়্যার চালাবেন, কিন্তু সফটওয়্যারের ভিতরে যদি আপনার সেই হিসাবটা সেইভাবে না থাকে তাহলে তো সফটওয়্যার নেওয়ার কোনো দরকার নাই। এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 25 দিনকের ট্রাই ভার্সন দিয়েছি, আপনার নিজের পিসিতে চালিয়ে দেখবেন। এবং আমাদের এখান থেকে খুব সহজেই আপনি ডিমো ভার্সনটি ডাউনলোড করুন। করার পরে আপনি দেখেন এখানে আপনার ব্যবসার জন্য উপযোগী কিনা। যদি হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কোনো সমস্যা হলে ফোন করুন, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। খোদা হাফেজ।